সবচাইতে মজার আর সহজ করে আপনাদের সাথে আজকে ডিমের কোরমার রেসিপি শেয়ার করব। ভীষণ মজার হয়ে থাকে, রান্নার প্রসেসও খুব ইজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডিমগুলো সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ডিমের গায়ে ডিমের খোসা দিয়ে একটু কেচে কেচে নিয়েছি লবণ মাখিয়ে। তারপর এখন হালকা করে ভেজে নেব। আর এরকম কেচে নিলে কিন্তু ডিমের মধ্যে মশলা আর লবণ খুব ভালো মতো করে ঢুকে যায়। তো যেহেতু আমি ডিমের কোরমা করব, তো এখানে তো অবশ্যই হলুদ দেয়া যাবে না। আমি হালকা করে ভেজে নিচ্ছি। এক সাইড থেকে একটু কালারটা কিন্তু কয়েকটা ডিমের মধ্যে একটু বেশি চলে এসেছে, তাই আমি বেশি ভাজবো না। এখন আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। ডিমের কোরমা কিন্তু অনেক মজার একটি খাবার। পোলাও বা বিরিয়ানির সাথে কিন্তু ডিমের কোরমা খেতে অসম্ভব মজার হয়। আর আমার বাসার সবাই ডিমের কোরমা অনেক পছন্দ করে। আর বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু ডিমের কোরমা দিয়ে পোলাও খেতে অনেক পছন্দ করে। যেহেতু ডিমের কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে বাচ্চারা বেশি পছন্দ করে। ডিম ভেজে রাখা তেলের মধ্যে এক এক করে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ। আর এখানে 1 চামচ ভর্তি করে কাজু বাদাম বাটা অ্যাড করে দিলাম। যে কোনো বাদাম বাটা অ্যাড করতে পারবেন। কাজু বাদাম আর পোস্ত আমি একসাথে বেটে নিয়েছি, পোস্ত দানা যেটা। তারপর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ দিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণ রোস্টের মশলা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর মধ্যে কিন্তু পানি অ্যাড করা যাবে না। এখানে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর লিকুইড দুধ আমি আগেই জাল করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ জাল করা ছাড়াও অ্যাড করে দিতে পারবেন, কিন্তু আমি পোলাও রান্না করেছিলাম কোরমার আগে, তো দুধটাকে একটু জাল করে নিয়েছিলাম তখন। তো মশলা ভালো মতো করে কষিয়ে নেওয়ার পরে আগে থাকতে সিদ্ধ করে রাখা আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে বেশি ডিম সহ কষানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মতো করে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আগে থাকতে লিকুইড দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি প্রায় 1/2 কেজির মতো দুধ অ্যাড করে দিয়েছি, লিকুইড দুধ। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টি আপনারা যেরকম খেতে পছন্দ করেন কোরমায়, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। আর এখানে আমি 3টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম বড় সাইজের। আর কাঁচামরিচের ফ্লেভার কিন্তু ডিমের কোরমার মধ্যে খুবই ভালো আসে। সবশেষে অ্যাড করে দেব ঘি। আর ঘি কিন্তু কোরমা রান্নার শেষে অ্যাড করে দিবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।